মানসিকভাবে কষ্ট দেওয়া মানুষগুলো হত্যাকারীর চেয়েও ভয়ঙ্কর। যারা আপনাকে জীবন্ত লাশ বানিয়ে রাখবে, এইসব মানুষদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলুন। না হলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। কেবল মায়ায় জড়িয়েছেন বলে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানকে হারিয়ে ফেলে। বিশ্বাসী ও যত্নশীল মানুষগুলোকে কখনো নিজের ইগো বা জেদ ধরে রাখতে গিয়ে হারিয়ে ফেলবেন না। সময় থাকতে ভালো সম্পর্কগুলোকে মূল্যায়ন করুন, না হলে একটা সময় ভয়ঙ্করভাবে একা হয়ে যাবেন। কেউ যদি আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কথা না বলে, তাহলে এই কথাগুলো একটু ভেবে দেখবেন। আপনার অনুপস্থিতি যদি কাউকে কষ্ট না দেয়, তবে আপনার উপস্থিতিও তার কাছে কোনো বিষয় নয়। তার কাছে আপনি গুরুত্বপূর্ণ কেহ নন। তাই এমন কাউকে জীবনে খুঁজে নিন যার কাছে আপনার গুরুত্ব আছে, যেখানে আপনি অপশন নন, যার প্রায়োরিটি লিস্টে আপনি সবার আগে থাকবেন। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। পৃথিবীতে সবচেয়ে অসহায় যে মানুষটি, যে নিজের রাগ, অভিমান, কষ্ট, হতাশা কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কান্নাও করতে পারে না, একটু চিৎকার করে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে পারে না, শুধু মিথ্যা হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। গোপনীয়তা ও মিথ্যা যে কোনো সম্পর্ক নষ্ট করে দেয়। আপনি যতই কোনো কিছু গোপন রাখতে চান না কেন, আজ না হয় কাল ধরা পড়বেই। যা কিছু গোপনে ও অন্ধকারে হয়, তা একদিন প্রকাশিত হবেই। কারণ সত্য একদিন আলোর মতোই ছড়িয়ে পড়ে। জীবনে সফল হতে চাইলে 3টি জিনিস প্রয়োজন। নাম্বার 1, কঠোর পরিশ্রম করা। নাম্বার 2, লেগে থাকা। নাম্বার 2, লেগে থাকা। নাম্বার 3, ধৈর্য ধারণ করা। নিজেকে ব্যস্ত করে নাও, সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও। মনে করো তুমি কাউকেই চেনো না, দেখবে জীবন থেকে অর্ধেক অশান্তি কমে গেছে। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। নারীদের যে 5টি অভ্যাস বর্জন করা উচিত। নাম্বার 1, বেশিরভাগ নারী আড্ডায় বসলে অন্যের জীবন নিয়ে পরিচর্চা করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেয়। নাম্বার 2, অনেক নারী ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন। অন্যের জীবন নিয়ে বাহারি পোস্ট দেখে তারা নিজেদের জীবনের সাথে তুলনা করতে গিয়ে হতাশ হয়ে পড়েন এবং জীবনের প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসাব করতে বসেন। অনেকেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্বামীর ওপর মানসিক চাপ সৃষ্টি করে থাকেন, যেটা মোটেও ঠিক নয়। নাম্বার 3, অনেক নারী নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য উঁচু হিলের জুতা পরে থাকেন, যেটা স্বাস্থ্যের জন্য মোটেও ঠিক নয়। নাম্বার 4, অনেক নারী অন্যের জীবনযাপন নিয়ে তুমুল আগ্রহ প্রকাশ করে থাকেন। কে কী করলো, কার কজনের সাথে সম্পর্ক আছে, সেসব আপনার জানার দরকার নেই। নিজেদের জীবনের চেয়ে অন্যদের জীবনের প্রতি আগ্রহ না দেখিয়ে বরং নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে ভাবুন। চুলের যত্নে 10টি কার্যকরী টিপস। নাম্বার 1, চুল সবসময় নিচ থেকে আঁচড়াবেন। আর চুলে যদি জট থাকে তাহলে খুব সহজেই জট খুলে যাবে, তাতে চুল নষ্ট হবে না। আর চুলের জট ছাড়াতে সবসময় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন। নাম্বার 2, সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করুন। চুলে বেশি শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়, ফলে চুল শুষ্ক হয়ে যায়। নাম্বার 3, গোসলের পর গামছা বা টাওয়াল দিয়ে শক্ত করে চুল বেঁধে রাখবেন না, এতে করে চুলের আগা ফেটে যায়। নাম্বার 4, কখনো ভেজা চুল আঁচড়াবেন না। চুল ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে। নাম্বার 5, অতিরিক্ত তেল চুলে ব্যবহার করবেন না। অতিরিক্ত তেল দেওয়ার ফলেও চুলের গোড়া নরম হয়ে যায়। নাম্বার 6, রাতে শোয়ার আগে অবশ্যই চুল আঁচড়িয়ে হালকাভাবে বেনি করে ঘুমাবেন। নাম্বার 7,
সপ্তাহে একবার হেয়ার প্যাক লাগাতে পারেন, এতে চুল সিল্কি হবে। নাম্বার 8, শ্যাম্পু করার 20 থেকে 25 মিনিট আগে চুলের গোড়ায় অবশ্যই তেল মাসাজ করে নেবেন। নাম্বার 9, বেশি করে পানি পান করুন, সপ্তাহে 2 বার চিরুনি পরিষ্কার করুন। চাল ধোয়া পানি যেসব কাজে লাগাবেন। চাল ধোয়া পানি দিয়ে মুখ ধুলে মুখের উজ্জ্বলতা বাড়ে। চালের পানি ত্বকের কালো দাগ ছোপ দূর করে। চাল ধোয়া পানি স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায়। চাল ধোয়া পানি মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়। চাল ধোয়া পানি গাছের গোড়ায়ও দিতে পারেন, এতে করে গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং ভালো ফলন দেবে।